স্কিন ট্যাক্স, গলা বগল কালচে হয়ে যাওয়া, পেটে অতিরিক্ত মেদ জমা, সারাদিন বারবার খিদে পাওয়া, মিষ্টির প্রতি অতিরিক্ত টান, খাওয়ার পর ক্লান্ত ভাব, বারবার প্রস্রাব আসা, এগুলো সবকিছুই ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ। ইনসুলিন রেজিস্ট্যান্স কাকে বলে? ইনসুলিন হচ্ছে একটা হরমোন যার কাজ হচ্ছে আমাদের রক্ত থেকে সুগারটাকে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, এনার্জি তৈরি করার জন্য। সাপোজ ইনসুলিন তার কাজটা করতে প্রতিদিন 1 মিলি করে ইনসুলিন হরমোন লাগে আমাদের শরীরে, কিন্তু কোনো না কোনো কারণে যদি 1 মিলির চাইতে বেশি ইনসুলিন লেগে যায়, সেটা 1.5 মিলি হতে পারে, 2 মিলি হতে পারে, বা তার বেশি হতে পারে, তখন সেটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। অতিরিক্ত ইনসুলিনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কিছু বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হয়, যার কারণে কিছু সাইড এফেক্ট দেখা দেয়। সেগুলো হচ্ছে আমাদের শরীরে স্কিন ট্যাগ, গলায় বগলে, দুপায়ের গোড়ায় স্কিনগুলো কালো হয়ে যাওয়া। ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে শুধু এগুলো নয়, রক্তে সুগার বেড়ে যাচ্ছে, কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে রক্তের নালী সংকুচিত হয়ে রক্তের প্রেশারটা বেড়ে যাচ্ছে, যেটাকে হাই ব্লাড প্রেশার বলা হয়। আর এদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজ, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তাই আজকাল একজন লোকেরই ডায়াবেটিস, কোলেস্ট্রল, হাই ব্লাড প্রেশার এসবগুলো একসাথেই দেখা যায়। তাহলে আমরা যদি ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ঠিক করতে পারি, তাহলে ডায়াবেটিস, কোলেস্ট্রল, হার্ট ডিজিজ এগুলো সব চলে যাবে। ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ঠিক করার জন্য আমাদেরকে খাবারটা কন্ট্রোলে আনতে হবে। মিষ্টি জাতীয় খাবার পুরোপুরি বাদ। আমাদের শরীরে 1% মিষ্টি বাইরে থেকে লাগে না আমাদের শরীরের ভেতরে ভালোভাবে কাজকর্মগুলো করার জন্য। তাই শুধু মিষ্টি নয়, মিষ্টি জাতীয় সব রকমের খাবার, পানীয় সবই বাদ দিতে হবে। এমনকি ফলগুলো চিবিয়ে খেতে হবে, জুস করে নয়। জুস করে খেলে ফলের ফাইবারটা সেখানে পুরোপুরি নষ্ট হয়ে যায়। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, শর্করা জাতীয় খাবার, মেইনলি ভাত, এটাকে একদম কমিয়ে নিয়ে আসতে হবে। আর ব্রাউন রাইস খেতে পারলে উত্তম। ফাস্টফুড, জাঙ্ক ফুড, বন, পাউরুটি এইসব বাদ দিতে হবে। রুটি খেলে পুরোপুরি লাল আটার রুটি খেতে হবে। শাক সবজি, ফলমূল, মাছ, মাংস এইসব তরকারি দিয়ে আপনাকে পেট ভরাতে হবে। আর প্রতিদিন ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে, মানে রাত্রের খাবারটা আপনি যদি বিকাল 7টা থেকে 8টার মধ্যে খাবারটা সেরে ফেলেন, সকালে ব্রেকফাস্টটা করবেন 9টার পরে, তখন আপনার রাতের মধ্যে 12 থেকে 13 ঘন্টা ফাস্টিং হয়ে যাবে। আর যারা কাজকর্মের কারণে বাধ্যগত রাত্রে 10টা 11টার দিকে খাবার খেতে হয়, তারা সকালে ব্রেকফাস্টটা করবেন না, ডাইরেক্ট দুপুরে গিয়ে লাঞ্চটা খাবেন। আর লাঞ্চটা করার সময় শর্করা জাতীয় খাবার খুব কম, ভাত অল্প। এভাবে খাবারটা কন্ট্রোল করতে হবে, যাতে আপনার শরীরে এক্সট্রা গ্লুকোজ গিয়ে এক্সট্রা শক্তি তৈরি না হয়। ফলে নতুন করে আপনার শরীরে কোনো ফ্যাট আর জমবে না। আর সাথে যখন ডেইলি ফিজিক্যাল এক্সারসাইজ করবেন 30 থেকে 45 মিনিট, তখন শরীরে এক্সট্রা শক্তি লেগে যাবে। আর সেই শক্তিগুলো টানবে কোথায় থেকে? আমাদের শরীরের ফ্যাট থেকে। এভাবে ফ্যাটগুলো ভাঙতে শুরু করবে আস্তে আস্তে করে। খাবার কন্ট্রোলের দ্বারা আর ডেইলি এক্সারসাইজের দ্বারা ফ্যাটগুলোকে টেনে ভেঙে দিতে হবে, তাহলে আপনার ফ্যাটগুলো কমে যাবে। ফ্যাট কমে গেলে ফ্যাট থেকে কেমিক্যাল বের হবে না, যেগুলো ইনসুলিনের সিগন্যালগুলোকে আর বন্ধ করবে না। তখন ইনসুলিনের সেন্সিটিভিটিটা বেড়ে যাবে, অল্প ইনসুলিনে কাজ হবে। আর ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে রিভার্স করার জন্য কোনো ওষুধ তৈরি হয়নি। এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে রিভার্সে ফিরিয়ে আনার জন্য সবচেয়ে ভালো ওষুধ গবেষণায় বলা হয়েছে ডেইলি এক্সারসাইজ করা আর মিষ্টি ও শর্করা জাতীয় খাবারটাকে কন্ট্রোল করা, আর ডেইলি পর্যাপ্ত পানি পান করা, সাথে ডেইলি 7 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুমানো রাতে। এটা আপনি 3 মাস করে দেখুন। 3 মাসে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটা অনেকটা ফিরে আসবে ব্যাকে। ডায়াবেটিস, কোলেস্ট্রল, ব্লাড প্রেশার সব নর্মাল লেভেলে নেমে চলে আসবে। যারা ইনসুলিন নিচ্ছিলেন, ইনসুলিন ছাড়তে হবে। হাই ব্লাড প্রেশার ওষুধ ছাড়তে হবে। কোলেস্ট্রল ওষুধ ছাড়তে বাধ্য করবে, তখন আপনার শরীর বাধ্য করবে তখন।